এই মুহূর্তে নবম রাউন্ড শেষে আলগাপুর কাটলিছড়ায় কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম 50,000 ভোটে এগিয়ে রয়েছেন। দক্ষিণ করিমগঞ্জে নবম রাউন্ডের পর 50,307 ভোট নিয়ে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী। দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ অনেক এগিয়ে রয়েছেন। সব সময়ের আপডেট পেতে এক্ষুনি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। নবম রাউন্ডের শেষে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী পেয়েছেন 50,307, অগপ প্রার্থী ইকবাল হোসেন মাত্র 13,860, তৃণমূল কংগ্রেসের আজিজ আহমেদ খান পেয়েছেন মাত্র 13,570। অন্যদিকে উত্তর করিমগঞ্জে কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। সপ্তম রাউন্ড শেষে উত্তর করিমগঞ্জে বিজেপি প্রার্থী 31,200, অন্যদিকে কংগ্রেস প্রার্থী 33,025। ভোটের ব্যবধান মাত্র 1,500 থেকে 2,000। অন্যদিকে অষ্টম রাউন্ডের ভোট গণনা শেষে দলাইয়ের বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস প্রায় 27,000 ভোটে এগিয়ে রয়েছেন। কাটিগড়ায় 30,174 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ। দলাইয়ের অষ্টম রাউন্ড শেষে বিজেপি 50,000 ও কংগ্রেস 23,000 ভোট। এদিকে নবম রাউন্ড শেষে রামকৃষ্ণনগরে অনেক এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বিজয় মালাকার। 29,983 ভোটে এগিয়ে বিজয় মালাকার। বিজয় মালাকার পেয়েছেন 57,210। কংগ্রেসের সুরুচি রায় পেয়েছেন 27,227। এদিকে দশম রাউন্ড শেষে পাতারকান্দি আসনে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের প্রাপ্ত ভোট 53,281। কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহার প্রাপ্ত ভোট 26,485টি। এদিকে হাইলাকান্দিতে এগিয়ে রয়েছে বিজেপি। হাইলাকান্দিতে দশম রাউন্ডের পর বিজেপি 39,765, কংগ্রেস 34,061। এদিকে সুনাইয়ে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর প্রায় 11,500 ভোটে এগিয়ে রয়েছেন। শিলচর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় প্রায় 18,000 ভোটে এগিয়ে রয়েছেন। রাজ্যের এক বিগ ব্রেকিং, 11,100 ভোটে বর্তমানে পিছিয়ে আছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। বরখলায় কিশোরনাথ 44,835 ভোটে এগিয়ে রয়েছেন। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৌশিক রায় পেয়েছেন 54,591। কংগ্রেস প্রার্থী পেয়েছেন শান্তিকুমার সিং পেয়েছেন 11,387। বিজেপি প্রার্থী 43,204 ভোটে এগিয়ে রয়েছে। উদারবন্দে সপ্তম রাউন্ডের পর বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা এগিয়ে রয়েছেন। ব্যবধান বেড়ে 17,320।